নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল। 23শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে আজকে তোমাদের যে সকল কোশ্চেনগুলি এসেছে বা কালেক্ট করতে পেরেছি, তো অবশ্যই সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ভুল হয়ে গেছে, ঠিক আছে? এখানে 22শে ফেব্রুয়ারি না, এখানে 23শে ফেব্রুয়ারি হয়ে যাবে, ঠিক আছে? তো 23শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফট থেকে যে সমস্ত কোশ্চেন্স কালেক্ট করতে পেরেছি সেই সমস্ত কোশ্চেন্স তোমাদের জন্য নিয়ে আসছি। তো একটা জিনিস দেখলাম যে 20, 21, 22 এবং আজকে 23 তোমাদের জিকে জিএস থেকে যে কোশ্চেন্স, যেরকম কোশ্চেন আসছে, তো মোটামুটি 70 থেকে 80% কিন্তু তোমাদের সঠিক করার কথা, ঠিক আছে? খুব একটা হার্ড কোশ্চেন্স কিন্তু জিকের থেকে আসছে না, যতটুকু বোঝা গেল। আমরা পরবর্তীতেও তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও আনবো, দেখবো সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় কি হয় না, ঠিক আছে? চলো, তো আজকে আমরা দেখে নেব যে 23শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে তোমাদের কী কী কোশ্চেন এসেছে। প্রথম প্রশ্ন, শেফালি বর্মা কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট। আশা করছি এটা প্রত্যেকেই তোমরা পেরেছো। ও তার আগে বলি, যারা এই ভিডিওটি দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আগেরবারের মতো, যে লাইক কিন্তু অবশ্যই করবে এবং আমাদের লাইকের টার্গেট থাকবে 200টি, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, জহর কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তোমাদের বলেছিলাম বিভিন্ন খেলার সঙ্গে জড়িত শব্দ বা বিভিন্ন খেলার সঙ্গে জড়িত কাপ বা ট্রফি কোন ব্যক্তি কোন খেলোয়াড়ের সঙ্গে জড়িত, এই কোশ্চেন্সগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? তো জহর কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। হকি সম্পর্কিত কিছু শব্দ নিয়ে আসছি, যেমন বুলি, কর্নার, স্টিকার, সেন্টার ফরওয়ার্ড, আন্ডার কাটিং ইত্যাদি। প্রশ্ন 3 বলেছে, দেখো, ইন্দো বার্মা যুদ্ধ কত সালে হয়েছিল? এখন এক্সামে প্রথম ইন্দো বার্মা যুদ্ধ এসেছে না দ্বিতীয় ইন্দো বার্মা নাকি তৃতীয় ইন্দো বার্মা, সেটা সঠিকভাবে কালেক্ট করতে পারিনি। তো প্রথম ইন্দো বার্মা যুদ্ধ 1824 থেকে 1826 সাল হয়েছিল, ঠিক আছে? তো আমি আবারও বলছি, কিছু কিছু কোশ্চেন্স আছে যেগুলো কালেক্ট করতে পেরেছি, কিন্তু কিছু কিছু কোশ্চেন্স মানে টপিকটা যেটা, সেই টপিক বেসিসে কোশ্চেন্স, কিন্তু কোশ্চেনটা পুরোপুরি কী ছিল সেটা কিন্তু জানতে পারিনি। তো অবশ্যই তোমরা যেটা করবে সেটা সেই সমস্ত টপিকগুলি রিভিশন দিয়ে যাবে। 2011 সালের জনগণনা অনুসারে সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। এটা করিয়েছি, আমি একটা ক্লাস নিয়েছিলাম যে ভারতের জনগণনা 2011, সেখানে কিন্তু কোশ্চেন্সটি অবশ্যই ছিল। চলো, পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, নিচের কোন নৃত্য কর্ণাটক রাজ্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর যক্ষাগন। নৃত্য রিলেটেড একটা কোশ্চেন তোমাদের কিন্তু এসেছিল। নিচের কে বাঁশিবাদক বা তবলাবাদক? এখন অপশন কী ছিল, তো সেটা দেখতে অপশন অনুসারে সঠিক উত্তর হবে, কিন্তু বাঁশিবাদকের মধ্যে পান্নালাল ঘোল, হরিপ্রসাদ চৌরিশিয়া, রঘুনাথ শেঠ উল্লেখযোগ্য, আর তবলার মধ্যে ওস্তাদ জাকির হোসেন, ওস্তাদ আল্লাহ রাকা খান উল্লেখযোগ্য, ঠিক আছে? অপশন অনুসারে উত্তর হবে। আচ্ছা, সুপ্রিম কোর্টের বর্তমান মহিলা বিচারপতিকে বা সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি সম্পর্কিত কিছু প্রশ্ন সম্ভবত এসেছিল। তো 3 মহিলা বিচারপতি হলেন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি ভিভি নাগরত্ন, তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি ও গুজরাটের হাইকোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী। তো তোমরা যারা আজকে সেকেন্ড শিফটে এক্সাম দিয়েছো তারা বলবে, তো এই টপিক রিলেটেড কি কোনো কোশ্চেন এসেছিলো? অবশ্যই বলবে, ঠিক আছে? মানে সঠিক যে বা সম্পূর্ণ যে প্রশ্নটা সেটা কিন্তু জানতে পারিনি। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? বৃহদার। এর আগের দিনের শিফটে এসেছিল মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, সেখানেই কিন্তু এটা কোশ্চেন্স আমি দিয়েছিলাম যে মৌর্য বংশের শেষ রাজা বৃহদার, তোমরা একটু দেখে নেবে। চলো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সুপ্রিম কোর্টের গঠন কোন অনুচ্ছেদে উল্লেখিত রয়েছে? 124। জনগণনা 2011 অনুসারে ভারতের জনসংখ্যার দশকব্যাপী বৃদ্ধির হার কত ছিল? 17.64%। ফুটবল সম্পর্কিত মনে একটা কোশ্চেন ছিল, তো সেটা জানা নাই, কিন্তু এটা বলছি যে ফুটবল খেলার সঙ্গে জড়িত শব্দ বা কাপ তোমরা অবশ্যই দেখে যাবে। শব্দের মধ্যে পেনাল্টি, থ্রোইন, ড্রপ কিক, ফাউল প্রভৃতি উল্লেখযোগ্য। কমনওয়েলথ গেমস 2010 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লিতে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছিল। চলো, পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখো, অষ্টম নাকি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জাতীয় আয় বৃদ্ধি দর কত ছিল বা জাতীয় আয় লক্ষ্যমাত্রা কেমন ছিল, এরকম একটা কোশ্চেন সম্ভবত এসেছিল। এক কথায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটা কোশ্চেন এসেছিল, যদি অষ্টম পরিকল্পনার জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা সেটা হবে 6.8%, আর দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জাতীয় আয় বৃদ্ধি দর ছিল, জাতীয় আয় লক্ষ্য ছিল 8%, ঠিক আছে? ডোলু কুনিতা কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। অর্থাৎ নৃত্য রিলেটেড কোশ্চেন্স তোমাদের কিন্তু প্রত্যেকটা শিফটে আসছে, আর্টিকেল থেকেও প্রত্যেকটা শিফটে আসছে, পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকেও শিফটে আসছে, সেন্সাস 2011 থেকেও তোমাদের কোশ্চেন্স আসছে। আর্টিকেল 129 129 কিসের সঙ্গে সম্পর্কিত? সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসেবে কাজ করবে, ঠিক আছে?
ইউএসএসআর মানে পূর্বতন সোভিয়েত রাশিয়া সংবিধান থেকে নিম্নে কোনটি নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য অথবা পঞ্চবার্ষিকী, ঠিক আছে। তো এগুলো কোশ্চেন্স কালেক্ট করতে পেরেছি, যতটুকু কালেক্ট করতে পেরেছি তো ততটুকুই তোমরা একটু দেখো। মেন যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে বা জিকের থেকে কোন জিনিসগুলো আমরা বারবার রিভিশন করবো, এই উদ্দেশ্যেই কিন্তু তোমাদের ভিডিওগুলি দেওয়া। তো আগামীতে যাদের এক্সাম আছে তারা কিন্তু স্ট্যাটিক জিকের পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে একটু দেখে যাবে, ঠিক আছে। আমরা এরপরও দেখবো যে কোশ্চেন্স চেঞ্জ হচ্ছে নাকি, কোশ্চেন্সের লেভেলটা কেমন হচ্ছে, আপকামিং যে এক্সামগুলো আসছে সেখানে আমরা ভালো করে দেখে নেব, ঠিক আছে। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।